মিঠাদিঘি স্টেশনের পাশেই আজকের এই রোয়াজির পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হযরত মাওলানা ইমরুল হাসান জাফরি, মাওলানা মাহমুদ আহমদুর রহমান আল আজাদ, মাওলানা আনোয়ার হোসেন জিহাদি। আমাদের মাঝে সুললিত কণ্ঠে ইসলামী তারানা, ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে যে ভাইরা মুগ্ধ করলেন, স্টেজে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, উলামায়ে হযরত, ফুজালা এজাম, রোয়াজির পাড়া ঐক্য পরিষদের আমার সম্মানিত তরুণ যুবক দায়িত্বশীলেরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সম্মানিত ভাইয়েরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা কেমন আছেন আপনারা? আমি এই চট্টগ্রাম অঞ্চলে অনেক মাহফিলে আসি, আলহামদুলিল্লাহ। এখানে এমন মাহফিলেও তো জুমার নামাজ পড়ালাম, আপনারা জানেন, আপনাদের পেকুয়ার মাহফিলে, যেখানে কম বেশি 10 লক্ষ মানুষ জুমার নামাজে অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলের মানুষের সাথে আমাদের দিলের সম্পর্ক। বাংলাদেশের যতগুলি জায়গায় গেলে ওলামায়ে কেরাম সম্মান লাভ করেন, আমার মনে হয় কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট তার সবচেয়ে উচ্চ দিকে থাকবে। আলেমদেরকে কিভাবে সম্মান করতে হয় এইটা এই অঞ্চলের মানুষের রক্তের মধ্যে আল্লাহ ঢুকায় দিছে, আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য, রোয়াজির পাড়াতে আজ থেকে 5 বছর আগে, করোনার আগে আমি একবার এসেছিলাম। সেই সময় আপনাদের হয়তো স্মৃতিতে আছে কিনা, আমার মনে আছে। এখানকার মানুষ আয়োজন এত গুছিয়ে করে, আপনার আশপাশের অনেক মাহফিলে যাবেন, এই রকম গুছায়া প্যান্ডেল, আয়োজন, উদ্যোগ, মেহমান নেওয়াজি, এইগুলা বাংলাদেশে খুব কম। এখানকার মানুষ যে আন্তরিকতায় করে, ঠিক কিনা? এবং একই সাথে যেই ছেলেরা কথা শুনতেছে, আমি হাত তোলাবো না, মুরব্বীরা তাহলে আপনারা প্রেস্টিজে পড়ে যাবেন, এর মধ্যে অধিকাংশই শিশু, কিশোর এবং যুবক, ঠিক না ভাই? অবশ্য শিশু কিশোর যুবকদেরই আসার কথা, কারণ মুরব্বীদের গুনাহ খাতা নাই, ওনারা মোটামুটি নিষ্কলুষ পর্যায়ে আছে, তাহলে অপেক্ষায় আছে কখন মরবে আর জান্নাতে যাবে, তাই না ভাই? এই জন্য উনাদের এইগুলাতে ফিলিংস কম এখন। যাই হোক, তারপরে আমাদের কিছু মুরব্বীরা আসছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করব, বছরে একদিন আয়োজন হয়, ছেলেরা কি পরিশ্রম করে, কত মেহনত করে আয়োজন করে। কেন করে? যেটা আমাদের একটা সংস্কৃতির অংশ। মানুষ যেন এখান থেকে কোরআনের কথা শোনে। আপনারা যদি না আসেন, এই ছেলেরা তো উৎসাহ পাবে না। এই ছেলেরা তো দিল দিয়ে যেটা করছে, আপনি যদি ওই বাগানে না আসেন, তাহলে তো আপনার জন্য অনেক রান্না করলো একজন, আপনি চেখেও দেখলেন না, তাইলে যে রান্না করলো যেরকম মনে ব্যথা পায়, যারা উদ্যোগ নিল, যারা আয়োজন করলো, আমরা যদি তাদের ডাকে সাড়া না দিয়া বছরে একদিন 1 ঘন্টার জন্য আপনি যদি না আসেন, আপনি বিছানার মধ্যে শুয়ে থাকলেন, আপনি মোবাইল চাপলেন, আপনি টিভি দেখলেন, আপনি খাওয়া নিয়ে পেরেশানিতে থাকলেন, তাহলে আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়ার ক্ষেত্রেও আটকায় যেতে পারি, ঠিক কিনা? এই মোবারক মাহফিলগুলোতে আসলে আমাদের কি হয়? আমাদের ঈমানগুলো আল্লাহ রাব্বুল আমিন আবার তরতাজা করে দেন, ঈমানগুলি আমাদের আবার বৃদ্ধি পায়। প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলেন তো, মানুষ যদি যেই জিনিসের মূল্যায়ন করবে ওই জিনিসের দাম না জানে, তাহলে কি মানুষ প্রকৃত তাকে মূল্যায়ন করতে পারে? লোক দেখতে আপনার মতোই আমার মতোই সিভিল ড্রেসে আসে, কিন্তু কোমরের মধ্যে যদি একটা ওয়াকি টকি থাকে, আর যদি পরিচয় পায় যে এই লোকটা গোয়েন্দা বিভাগের, পুলিশ বিভাগের, র্যাবের, অমুকের,
তাইলে লোক সাধারণ সিভিল ড্রেসেই, কিন্তু তখন মানুষ তাকে একটু হিসাব করে তার আশপাশ দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেটার দাম জানে ওটার মূল্য দেয়, দাম না জানলে মূল্য দেয় না। আচ্ছা আমি একটা উদাহরণ দেই। এই যুবকেরা, বাচ্চারা, মন দিয়ে আমার কথা শোনো। আমি অজু করতে যে আমার ঘড়ি খুলে রাখি, খুলে রেখে অজু করি। ধরেন একদিন আমি অজু করতে গেছি, যে আমার ঘড়িটা সারা পড়ছে, নামাজ পড়তে চলে গেছি, অজুখানাতেই ঘড়ি রয়ে গেছে। এরপরে একজন আমার ঘড়িটা দেখতে পাইছে, দেখতে পাই নামাজের পরে পেছনে দাঁড়ায় আছে, এসে বলতেছে হুজুর কাম সারছিল। বললাম কেন ভাই? আপনি অজু করে ঘড়ি ফালাই দিয়ে আইছেন, আমি দেখছি আপনার ঘড়ি বলে নিয়ে আসলাম, তাছাড়া কেউ না কেউ ঘড়ি সাইজ করে দিতে পারত। আমি বললাম থ্যাংক ইউ ভাই, আপনি আমার অনেক উপকার করলেন, কারণ ঘড়িটা তো যদি কেউ নিয়ে যেত, আপনি দেখছেন বলে আমারে দিছেন। আরে ধন্যবাদ দিছে। আর ভিতরে ভিতরে একটু চিন্তা করছি যে কথার কথা আমার ঘড়িটা যদি হারায়া যাইতো, কয় টাকা দাম ঘড়ি। আমি ওই ঘড়িটা কিনছিলাম নিউ মার্কেট থেকে ঢাকায় 270। কত দাম ভাই একটু বলেন না? মনে মনে ভাবতেছি দিছেন ভালো কথা, কিন্তু হারালে লস কত। আরেকজন লোক একটা আংটি বানাইছে, আংটিটা হচ্ছে হোয়াইট গোল্ড, নিচে প্লাটিনাম, আর উপরে দিছে একটা বড় সড়ো ডায়মন্ড। আংটির কিছু দাম না হলেও 50,000। কত? কথা বলতে হবে। মুরব্বীরা কোনো কথা বলবেন না, কেবল বাচ্চা কাচ্চা, ইয়াং তরুণ, তারা কেবল কথা বলবে। দাম কত? মুরব্বীরা যেন ঘুমাতে না পারে এই শব্দ দিবা। এখন ওই আংটি পরে আপনাদের রোয়াজির পাড়ার এক ভদ্রলোক চলে গেছে সাতকানিয়া বাজার করার জন্য। যেই না বাজারে ঢুকছে, বাজারে ঢোকার পরেই দেখে এক লোক খালি ওর আংটির দিকে তাকায় আছে। ওই লোক চিন্তা করছে আমার আংটির দাম 50,000, একজন খালি আমার আংটি দেখে কি রে। আসলে যেই লোক আংটি দেখতেছে ওই লোকটা আংটি দেখে না। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের ঢাকায় যদি কারো দুই চোখের মণি একটু দুই দিকে হয়, সমান না হয়, ওদেরকে নাম লোকজন ডাকে লক্ষ্মী টেরা। আপনারা কি বলেন? টেরা। টেরা, হ্যাঁ টেরা, চোখ টেরা, দুই মণি দুই দিকে আছে না ভাই? এখন যারা টেরা লোক তাদেরকে টেরা বলা যাবে না, এটা আল্লাহর সৃষ্টি। এখন বলে মানুষ যেহেতু লোক টেরা, এই হিসাবে টেরা বলে। এখন টেরাদের বৈশিষ্ট্য কি? টেরা তাকায় থাকে, এদিক দেখে, আছে না ভাই? ও ভাই কথা বলেন। এখন যেই লোক টেরা, ওই লোক আসলে আংটি দেখতেছে না, ও আংটির দিক তাকায় আছে কিন্তু দেখতেছে দিক, কিন্তু আংটি আল্লাহ চিন্তা করছে রে সুবহানাল্লাহ, আসার পরের থেকে খালি আমার আংটির দিক তাকায় আছে। হ্যাঁ, ভয়ের ঠেলায় আস্তে করে আংটি খুলে পকেটে রেখে দিয়েছে। বুঝে থাকলে বলেন তো, আংটিওয়ালা যে টেরা লোক দেখেও ভয়ে আংটিটা পকেটে ঢুকালো, আংটির দাম কত? ঘড়ির দাম কত? তাহলে দাম জানলে মূল্য দেয়, আর দাম না জানলে হুজুরও চিন্তা করে হারালে 270। ঠিক না ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বান্দারা বোঝো, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে তোমাদের যত মুসিবত হয়, যত বিপদ আপদ হয়, দুনিয়ার বুকে তোমাদের জন্য যত পরীক্ষার মধ্যে তোমরা পড়ো, আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কিছুই নয়। আল্লাহর অনুমোদনের বাইরে দুনিয়ায় বান্দার উপরে কোনো বিপদ আসে না। এখন জিজ্ঞাসা করবেন যে হুজুর, আল্লাহ রাব্বুল আমিনের অনুমতির বাহিরে কোনো বিপদ আসে না, তাহলে রব্বুল আমিন কি আপনাকে আমাকে বিপদে ফেলায়া
আল্লাহ রাব্বুল আমিনকে মজা পেতে চান, রব্বুল আমিনকে বিপদে ফেলায়া আপনাকে আমাকে ধ্বংস করে দিতে চান। আল্লাহ বলছেন, না বান্দা, তোর যত বিপদে দুনিয়ার মধ্যে আসুক না কেন, আমি আল্লাহ তোকে বললাম, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, দুনিয়ার বুকে যত বিপদই তোর আসুক না কেন, কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর ঈমানের মানেটা যদি বুঝে দেয়, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। বিপদ দিয়েছেন যে আল্লাহ, উদ্ধার করবেন ওই আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন তোমার সব বিষয়ে জ্ঞাত, সব বিষয়ে যিনি জানেন তিনি বলছেন, বান্দা তুমি যদি তোমার ঈমানটা বুঝে নাও, আমি রব্বুল আমিন তোমার জন্য হেদায়েতের রাস্তা বের করে দিব। কিন্তু একটু বুঝে থাকলে বলেন তো, আমাদের যদি একটুখানি বিপদ হয়, সাথে সাথে আমাদের জীবন চলা, আমাদের চাহিদা কামনা এলোমেলো হয়ে যায়। আল্লাহর উপর স্থির অবিচল থেকে ওই বিপদে আল্লাহমুখী হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়, ঠিক কি না? এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি আমি ঈমান বুঝি নাই, ঈমানের দাম বুঝি নাই। আল্লাহর কাছে বান্দা অভিযোগ করেছে, রব তুমি আমাকে বাড়ি দাও নাই, অমুকের ছেলেটা বিদেশে চলে গেল, আমি কত চেষ্টা করলাম বিদেশে যেতে পারলাম না, সারা জীবন মানুষের জমিতে ক্ষেত খামার করলাম, নিজে একটা দোকান দিতে পারলাম না, অমুক তুমুকের ছেলে পড়ালেখায় ভালো, আমার পড়ালেখাটা নাই, আমার কেবল নাই 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 নাই। আল্লাহ বলছেন তোর দুনিয়াতে কিচ্ছু নাই, কিন্তু আমি আল্লাহ যদি তোকে ঈমান দেই, ঈমানের থেকে বড় নিয়ামত বান্দা তোর জীবনে আর নাই। যারা ঠিক বলছি আমরা, না বুঝে ঠিক বলছি, এখন একটু বুঝে ঠিক বলবো। ঈমানের দৌলতের দাম কত? ওই যে বলছি, আমার ঘড়ির দাম কত? এই বললে না যুবকেরা, দাম কত? আর হাতের আংটির দাম কত? একটু হিসাব মিলাও, বলো দেখি তরুণেরা। ওই যে আমার খয়েরি কালারের পাঞ্জাবিরা কই? হ্যাঁ, কয়জন সদস্য? আমি লোক গুনবো কিন্তু একটু পরে, তাড়াতাড়ি খবর দেন। আপনারা মাহফিলের আয়োজন করছেন, পোস্টার তুলছেন, টাকা তুলছেন, ব্যানার করছেন, করে এখন ঘুরে বেড়াচ্ছে আর চিন্তা করতেছে এলাকার লোক আর শুনে খা। কয়টা পাঞ্জাবি সবগুলা গুনবো আমি। ওয়াজ একটা লোক সামনে না থাকলে চলবে, কিন্তু স্বেচ্ছাসেবক যেগুলা, এইগুলা একটাও ময়দানে না আসলে খবর আছে। মাইকের শব্দ যেখানে যাচ্ছে সাবধান, তাড়াতাড়ি আসেন। পাঞ্জাবি কিন্তু খবর নিয়ে যাব, হুজুরে টাকা গুজাই দিবে না, চলে যাবে, এত সহজ হবে না, হিসাব বরাবর করে যাওয়া হবে। কথা ঠিক কিনা? বহুত খাইছো খিচুড়ি মিচুরি, সব খাওয়া শেষ, আসো তাড়াতাড়ি আসো। আজকে ওয়াজ হবে সবগুলা বাচ্চা কাচ্চা আর সবগুলা আমার তরুণ যুবকদের জন্য, ঠিক কিনা? মুরব্বীরা আপনাদের ছুটি, আপনার বাড়ি যান, আপনাদের কোনো ওয়াজ হবে না, তবে বাড়িতে যাই মজা হবে না। কেননা মহিলারা প্যান্ডেলে চলে আসছে, বাড়িতে তালা লাগায়া, মুরব্বী যায় বারান্দায় বসে থাকা লাগবে, ঘরে ঢোকার উপায় নাই, ঠিক কিনা? এই দুনিয়ায় বর্তমানে সবচেয়ে বড় লোক মানুষ, এক নম্বর ধনী, নাম বলতে পারবেন? ইলন মাস্ক, নাম শুনছেন আপনারা? বিশাল ধনী, স্পেসে সে বিভিন্ন ধরনের রকেট পাঠাচ্ছে। এখন দুনিয়ার বুকে এমন মোবাইল নিয়ে আসার চিন্তা করতেছে, চার্জও দেওয়া লাগবে না, কোনো সিমও ভরা লাগবে না। দুনিয়ায় যদি আপনার মনে করেন নেটওয়ার্ক নাই, পুরা দুনিয়ায় কারেন্ট নাই, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট স্যাটেলাইট থেকে আপনার সম্পর্ক হবে মোবাইলের, আপনার কথা হবে স্যাটেলাইট দিয়ে, এই মোবাইল আনার চিন্তা করতেছে। দুনিয়ার এক নম্বর ধনী, বুঝে বুঝে কথা বলেন। দুনিয়ার সবচেয়ে টাকা পয়সাওয়ালা, সবচেয়ে দামি গাড়ি, সবচেয়ে দামি বাড়ি, দুনিয়ায় যা ইচ্ছা তাই করে। কেমন করে জানেন? আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প